ভিডিও শুরুতে আপনি যে ডিএসএলআর এর মতো হাই কোয়ালিটি ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু ডিএসএলআর এর দরকার নেই। আপনি আপনার নর্মাল যে মোবাইল রয়েছে ওইটা দিয়ে কিন্তু ভিডিও আপনার তৈরি করে ওই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না। মাত্র এক ক্লিকে কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন, এটা করতে হলে কিন্তু আপনার মোবাইলে দুইটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে। একটা হলো ক্যাপকাট, দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে এই ক্যাপকাট অ্যাপটি কিন্তু আমরা সকলেই এর সাথে কিন্তু পরিচিত। তো আপনারা কি করবেন, এইটা প্রথমে ইনস্টল করে নেবেন। তারপর আপনি কি করবেন, আরো একটি অ্যাপ আপনি ইনস্টল করবেন। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখানে। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনি সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে উপরে এই যে সার্চ আইকন, আপনি এখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন পেট্রি আপ। আপনি কি করবেন, এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। যখনই আপনি এই লেখাটা লিখে এখান থেকে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এই দেখতে পাচ্ছেন এমন একটি অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে। তো এই অ্যাপটাই কিন্তু আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপটা এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। যখনই আপনি অ্যাপটা এখান থেকে ওপেন করবেন, আপনার সামনে কিন্তু বেশ কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। অবশ্যই মনে রাখবেন, অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো অ্যাপটি এখান থেকে আপনার ওপেন করে দেওয়ার পর এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকসেপ্ট নামে একটা অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এমন চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে এরো চিহ্ন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন, আবার এরোতে ক্লিক করবেন, আবার এরোতে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবার এরোতে ক্লিক করবেন, মানে মানে আপনি কয়েকবার এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করবেন। এই রকম অ্যাড গুলো চলে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্রস আইকন রয়েছে, আপনি এখান থেকে অ্যাড গুলো কেটে দিবেন। তো এখান থেকে অ্যাড গুলো কেটে দেওয়ার পর ফাইনালি আপনার সামনে কিন্তু এই অ্যাপের এমন একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। তো এমন ইন্টারফেস চলে আসলে আপনি কি করবেন, এখান থেকে অ্যাড বিভিন্ন রকমের অ্যাড কিন্তু চলে আসবে। যেহেতু অ্যাপটা ফ্রি, আপনি অ্যাডগুলো এখান থেকে স্কিপ করে দিবেন। তো স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ক্রস আইকন রয়েছে, আবারও অ্যাড চলে আসলে এখান থেকে অ্যাডগুলো আপনি স্কিপ করবেন। স্কিপ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ফাইনালি এমন একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি ব্যাগ অপশন রয়েছে এখানে কর্নারে, আপনি এইখান থেকে ব্যাগে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন, আপনার সামনে এরকম কিন্তু অ্যালাউ চাইতে পারে, আপনি এখান থেকে অ্যালাউ গুলো করে দিবেন। তো অ্যালাউ গুলো করে দেওয়ার পর এখান থেকে ফাইনালি চলে আসবেন আপনার এখান থেকে আপনার যে গ্যালারি অপশন রয়েছে এইখানে। মূলত আপনি যে আপনার নর্মাল ভিডিওটি রয়েছে আপনি ওই রকম এডিট করবেন। আপনি কি করবেন, এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই যে ভিডিও সেকশন রয়েছে এখান থেকে, আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কি করবেন, এখান থেকে ওই নর্মাল ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। নর্মাল ভিডিওটি আপনি যখন সিলেক্ট করে দিবেন তখনই কিন্তু আপনার সামনে এইখানে ভিডিওটি কিন্তু এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার এমন চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন এই যে নো অপশন রয়েছে, এইখানে আপনি ক্লিক করে দিবেন। তো নোটে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। ফাইনালি আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, এইগুলোকে আপনি এই নিচের অপশনগুলোকে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, তো নিচে দেখতে পাবেন এরকম দুইটা অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসবে, তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লাড টাইপ নামের অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম এই যে ব্লার ইফেক্ট কমানো এবং বাড়ানো কিন্তু অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার ভিডিওর অনুযায়ী প্রয়োজন মতো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন অতটুকু এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কি করবেন, এই টিক মার্ক এইখানে আপনি ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন এখানে রয়েছে, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনি চলে আসবেন এই যে ক্যাপকাট অ্যাপের কথা বলেছিলাম, আপনি এখান থেকে ক্যাপকাটে চলে আসবেন। তো ক্যাপকাট অ্যাপে চলে আসার পর ক্যাপকাটে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এখানে আপনার কোনো রকম অ্যালাউ চাইলে দিয়ে দিবেন, না চাইলে আপনি কিন্তু সরাসরি আপনার গ্যালারি এরকম অপশনে চলে আসবেন। এইখানে মূলত আপনার সমস্ত ভিডিও রয়েছে এইগুলো কিন্তু এখানে শো করবে। তো এখন আপনি কি করবেন, কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন আপনি কি করবেন, এখান থেকে ওই ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। ভিডিওটি সিলেক্ট করলে এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এরকম একটা অপশন চলে আসবে অ্যাড নামে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি অ্যাডে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই ইন্টারফেসে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে, এই যে নিচে আপনি কি করবেন, এই অ্যাডজাস্টে একটি ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে
হালকা একটু বাড়িয়ে 10 থেকে 15 করে দিবেন। এবং এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি 10 থেকে 15 করে দিবেন। এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা এখান থেকে বাড়িয়ে আপনি 5 থেকে 10 করে দিবেন এবং এগুলোকে আবার টানবেন। টানার পরে এখানে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা এখান থেকে আপনি বাড়িয়ে আপনি এখান থেকে 50 থেকে 60 করে দিবেন। এবং এইখান থেকে দেখতে পাবেন এই টিক মার্ক রয়েছে, আপনি এইখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো যখন আপনি টিক মার্কে ক্লিক করবেন, এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম ডিএসএলআর এর মধ্যে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু এই ভিডিওটি এক্সপোর্ট কিন্তু করে নিতে পারবেন আপনার গ্যালারিতে।